এখানে লেখা আছে মহিলা নিগ্রহে জিরো টলারেন্স। তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত স্যার, মহিলার ভিডিও রয়েছে স্যার। যদি সত্যি দর্শক বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনারা টিকিট দিলেন কেন? তিনি বিক্ষুব্ধ বলে এখন দর্শক বিরোধী দলনেতা হয়ে গেল, দর্শক বিরোধী দলনেতা হয়ে গেল। আর কুণাল ঘোষ যে জেল খেটে এসছেন দুর্নীতির দায়, চুরির দায়, সেটা নিয়ে কে বলবেন? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আদি তৃণমূলের কালচার? আদি তৃণমূলের যে সমস্ত নেতারা রয়েছেন তারাই কি কেবলমাত্র এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারেন বিধানসভার অভ্যন্তরে? তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত স্যার, মহিলার ভিডিও রয়েছে স্যার। প্রায় 15 মিনিট বক্তৃতা চলাকালীন ঋতব্রতকে বারবার টার্গেট করেছেন। যেটা জানা যাচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনবেন। ঋতব্রতকে নজিরবিহীন আক্রমণ বিধানসভার অভ্যন্তরে, নজিরবিহীন আক্রমণ। প্রায় 7বার ঋতব্রতকে দর্শক বিরোধী দলনেতা হিসাবে আখ্যা দিলেন তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের এই মুহূর্তের মুখপাত্র কুণাল ঘোষ। ভাবুন কি ভয়ঙ্কর বিষয়বস্তু বিধানসভার অভ্যন্তরে উল্লেখ করছেন। এখানে স্বাধিকার ভঙ্গ, এখানে বিধানসভার বেশ কিছু নিয়ম নীতি ইত্যাদি রয়েছে, সেগুলো মানা হচ্ছে না বিধানসভার অভ্যন্তরে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস সেটা মানছে না। সেই কারণে কুণাল ঘোষের এই বক্তব্য, কুণাল ঘোষ যে বক্তব্য পেশ করেছেন, বারবার তিনি এই দর্শক বিরোধী দলনেতা এই শব্দটা উল্লেখ করেছেন। একবার শুনে নিন কুণাল ঘোষের বক্তব্য। কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তাহলে বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? এখানে লেখা আছে মহিলা নিগ্রহে জিরো টলারেন্স। তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত স্যার, মহিলার ভিডিও রয়েছে স্যার। আরে দাঁড়াও না স্যার, এখন এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন। তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। আরে দাদা, আমাদের শুনতে হয়েছে, আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। আমরা শুনলাম সরাসরি কুণাল ঘোষ বিধানসভার অভ্যন্তরে, ভরা বিধানসভা, শাসক বিরোধী উভয় রয়েছে। বিরোধীদের মধ্যে দুটো লবি, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, তারা রয়েছেন। নতুন তৃণমূলের ক্ষেত্রে একাধিক বিধায়ক, কিন্তু পুরনো তৃণমূলের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংখ্যা লঘু কয়েকজন বিধায়ক, ছোট্ট সংখ্যায়। এবং সেখানে কুণাল ঘোষ বক্তৃতা রাখলেন। প্রায় 15 মিনিট বক্তৃতা চলাকালীন ঋতব্রতকে বারবার টার্গেট করেছেন। যেটা জানা যাচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনবেন। স্বাধিকার ভঙ্গ অর্থাৎ প্রিভিলেজ। বিধানসভার নিয়ম নীতি একটা রয়েছে, বিধানসভাতে বেশ কিছু শব্দ প্রয়োগ করা যায় না। প্রথমত অশ্লীল শব্দ তো নয়, এই মিথ্যে বলে একটা শব্দ রয়েছে বাংলা অভিধানে, সেই মিথ্যে শব্দটাও ব্যবহার করা যায় না। সেটাকে বলা হয় অসত্য পরিষদীয় ভাষায়, অর্থাৎ পরিষদীয় রীতিনীতি, পরিষদীয় ধারণা, পরিষদীয় ভাষা, এই সমস্ত কিছু ম্যাটার করে, সবটাই ম্যাটার করে বিধায়কের বক্তব্যের ওপর। কিন্তু কুণাল ঘোষ যেই বক্তব্য পেশ করলেন, যে আচরণ করলেন, সেই আচরণের তীব্র বিরোধিতা এই মুহূর্তে বিরোধীদের অভ্যন্তরে শুরু হয়ে গিয়েছে। যখন এই বিষয়গুলো উত্থাপন করা হচ্ছিল কুণাল ঘোষের তরফে, তখন সিট থেকে অর্থাৎ আসনে দাঁড়িয়ে পড়েছিলেন আখরুজ্জামান, প্রতিবাদ করেছিলেন। জাভেদ খান তিনি পর্যন্ত প্রতিবাদ করছেন এবং প্রতিবাদ করে কুণাল ঘোষের এই বক্তব্যকে কার্যত ঘৃণা জানাচ্ছেন। বিরোধী দলনেতা ঋতব্রত এই নিয়ে এই মুহূর্তে কোনো বক্তব্য রাখেননি, তিনি রীতিমতো সাইলেন্ট। তবে তিনি জানিয়েছেন যে তিনি এইটা নিয়ে প্রিভিলেজ করবেন। প্রিভিলেজ অর্থাৎ স্বাধিকার ভঙ্গ। হাউসের যে কোনো মেম্বার অপমানিত বোধ করলে তাহলে প্রিভিলেজ হতে পারে, বা হাউস স্বয়ং অপমানিত বোধ করলে স্পিকার নিজে সেটা প্রিভিলেজ করতে পারেন, অর্থাৎ প্রিভিলেজ করা যায়। প্রিভিলেজ হচ্ছে স্বাধিকার ভঙ্গ। প্রিভিলেজ মানে হচ্ছে কোনো নিয়মকানুন না মানলে সেটা প্রিভিলেজ হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আগের সরকার দেখা গিয়েছিল প্রিভিলেজ করতো কেবলমাত্র রাজনৈতিক শত্রুতা চরিতার্থ করার জন্য। বিমান ব্যানার্জি তখন স্পিকার ছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে
তাকে একদম কটাক্ষ করতে গিয়ে, তাকে তুলোধনা করতে গিয়ে, তাকে একহাত নিতে গিয়ে ডিরেক্টলি কুণাল ঘোষ যে বক্তব্য পেশ করলেন যে ধর্ষক বিরোধী দলনেতা, এটা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন বিস্তর। তাহলে কি এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কালচার? এটা নব্য তৃণমূলের কালচার না। নব্য তৃণমূল কিন্তু চুপ ছিল, নব্য তৃণমূল কোনো কথা বলছিল না, কিন্তু বারবার এই একই প্রসঙ্গ উত্থাপিত হচ্ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও বলছি, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আদি তৃণমূলের কালচার? আদি তৃণমূলে যে সমস্ত নেতারা রয়েছেন তারাই কি কেবলমাত্র এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারেন বিধানসভার অভ্যন্তরে? ভরা হাউসের মধ্যে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষ যে বক্তব্য পেশ করেছেন তার বিরুদ্ধে গিয়েছেন এবং গোটা বিষয়টা এক্সপাঞ্জ করা হয়েছে। কিন্তু যাই হোক, রেকর্ডে অর্থাৎ আমরা যে এই ভিডিওটা আপনাদের দেখালাম এটা তো অলরেডি রেকর্ডেড, এটা তো লাইভ চলছিল, ফলে এইটা তো অলরেডি সাধারণ মানুষ দেখতেই পারলেন, সবটাই দেখতে পারলেন কী ধরনের বক্তব্য বিরোধী দলনেতাকে নিয়ে পেশ করা হচ্ছে। আচ্ছা যাই হোক, এই বিরোধী দলনেতা যদি ধর্ষকই হতেন তাহলে আপনাদের দলে কেন ছিলেন? কুণাল ঘোষকেই প্রশ্ন, আপনাদের দলে কেন ছিলেন? তখন কি আপনারা বুঝতে পারেননি? এই ধর্ষক বিরোধী দলনেতা বলছেন বারবার এই শব্দটা, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো আপনাদের দলের ক্যান্ডিডেট, তিনি জিতেছেন, তিনি জিতে বিধানসভায় এসেছেন, তাহলে একজন ধর্ষককে আপনারা টিকিট দিলেন। তাহলে বোঝা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের প্রতি কতটা টান ছিল। অবশ্যই এই বিষয়টা স্পষ্টই হয়ে ওঠে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসে বসে আরাম করছিলেন, আয়েশ আরাম করছিলেন, তখন অভয়ার ঘটনা ঘটছে। অভয়া নিয়ে প্রথম দিকে কোনো প্রতিবাদ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলছেন না, অভয়া নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনা করতে দিচ্ছেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের প্রতি যে সম্মানটা পেশ করতেন সেটা তাহলে কুণাল ঘোষ কার্যত প্রকাশ্যে এনে নিলেন। যদি সত্যি ধর্ষক বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনারা টিকিট দিলেন কেন? তাকে দাঁড় করালেন কেন? আজকে তিনি বিক্ষুব্ধ বলে এখন ধর্ষক বিরোধী দলনেতা হয়ে গেল। আর কুণাল ঘোষ যে জেল খেটে এসছেন দুর্নীতির দায়, চুরির দায়, সেটা নিয়ে কে বলবেন? যাই হোক, আমি জানি না এটা নিয়ে কি মত আপনাদের, তবে একটা বিষয় স্পষ্ট, বিধানসভার অভ্যন্তরে এই ধরনের শব্দ প্রয়োগ করা যায় না। যেটা জানা যাচ্ছে বিরোধী দলের তরফে গোটা বিষয়টা নিয়ে প্রতিবাদ জানানো হবে হাউসের অভ্যন্তরে, পাশাপাশি প্রিভিলেজ বা স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে বা অন্য কেউ আনতে পারেন। এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কুণাল ঘোষকে ক্ষমা চাওয়ানো হতে পারে বিধানসভার অভ্যন্তরে। এর আগেও হয়েছে, বিধানসভার অভ্যন্তরে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়েছে। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষের যে বক্তব্য, হয়তো কুণাল ঘোষকে ক্ষমাও চাইতে হতে পারে। এই যে তৃণমূলের এখন আকাশে কালো মেঘের ঘনঘটা, এখন এই মুহূর্তে আকাশ পুরো কালো মেঘের ঘনঘটা, বৃষ্টি পড়ছে, অত্যাধিক পরিমাণের বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই কালো মেঘের ঘনঘটা তৃণমূলের অভ্যন্তরেও চলছে, ভয়ঙ্করভাবে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এভাবেই ভেবে থাকেন। আমি এই প্রতিবেদনটা শেষ করব, তবে লাস্টবার ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষের বক্তব্যটা আরেকবার শোনাবো, শুনিয়ে তারপর এই প্রতিবেদনের শেষের অংশে যাব। কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তাহলে বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? এখানে লেখা আছে মহিলা নিগ্রহে 0 টলারেন্স। তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত স্যার, মহিলার ভিডিও রয়েছে স্যার। আপনারা শুনলেন কি বক্তব্য। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা কি প্রত্যাশা করতে পারেন যে বিধানসভার অভ্যন্তরে এইভাবে মন্তব্য পেশ করা হতে পারে? এইভাবে মন্তব্য পেশ করবে এই তৃণমূল কংগ্রেস? এটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।